নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে এমন কিছু আজ পর্যন্ত যেগুলো আমি দেখিনি, গায়েব অদৃশ্য, সেগুলি এখানে দেখলাম, এমনকি জান্নাত জাহান্নামও দেখলাম। ওয়া ইন্নাহু কাদ উহিয়া ইলাইয়া, এগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার বিষয়বস্তু, কিন্তু তাই না, এই বক্তব্যের বিষয়বস্তু। আমার কাছে ওহী করা হয়েছে কি, আন্নাকুম তুফতানুনা ফিল কবুরে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত করা হবে। ফিতনা মানে কিন্তু মেলাগুলো মানে হয়, ফিতনা মানে আমরা পরীক্ষা বুঝি না, এই জন্য ফিতনা মানে, ফিতনা যে অনুবাদক করেছেন এটি অনুবাদে ঘাটতি। অনুবাদ কার ভাষায় করতে হবে? হ্যাঁ, আমার ভাষায় না যাদেরকে বুঝাবো তাদের ভাষায়? যাদের বুঝাবো তাদের যেন বোধগম্য হয়। ফিতনা মানে পরীক্ষা হয়, ফিতনা মানে বিশৃঙ্খলা হয়, ফিতনা মানে অশান্তি সৃষ্টি করা হয়, তাই না? ফিতনা মানে বিপর্যয় হয়, ফিতনা মানে মেলা কিছু, ফিতনা মানে ঝামেলা বাঁধা হয়, সব মেলা রকমের তর্জমা হয়। এখন এইখানে হ্যাঁ, তুফতানুনা ফিল কবুরে, কবরে তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত করা হবে, অনুবাদ এভাবে করেছে না? দেখেন কি শব্দ দিয়ে অনুবাদ করেছে। হ্যাঁ, ফিতনা কি বুঝবে? ফিতনাতুল কবর মানে ইমতিহানুল কবর। দেখেন এক্সাম, পরীক্ষা, যেটা বাংলায় পরীক্ষা, এর আরবি 3টি আছে বা 4টি আছে। দেখি আপনাদের আরবির পরীক্ষা নিয়ে আছে, কে বলতে পারে? আমি তো বলে দিলাম যে 4টি আছে, বাস শব্দগুলো বলেন। পরীক্ষার আরবি হচ্ছে 4টি, একটি ইমতিহান, না যে বলবে হাত তুলবে, এইভাবে তো বোঝা যাচ্ছে না কে বলতে পারছে। হ্যাঁ, ইমতিহান, হ্যাঁ, ইখতিবার, খিবরা থেকে, জি, এক্সপিরিয়েন্স, ওখান থেকে খিবরা বলছে এক্সপিরিয়েন্সকে, কারণ এক্সপিরিয়েন্সের মাধ্যমে মানুষ যত এক্সপিরিয়েন্স হয় তত ভালো পরীক্ষায় ফলাফল করবে। হ্যাঁ, ইখতিবার, আজকাল এরা ইখতিবার বেশি ব্যবহার করছে, ইমতিহানও করছে। ব্যাস দুটো তো সহজ, দুটো ব্যবহার হচ্ছে, বাংলা তো ব্যবহার হচ্ছে। আজকে আমাদের ইমতিহান ছিল। হ্যাঁ হ্যাঁ, ফাহাস মানে চেক আপ, না ফাহাস বডিরও হয় গাড়িরও হয়, ওইটা না, হ্যাঁ ফাহাস না। কে কি কি বললেন? না না, আমরা ওটা টেস্ট করা, ট্রাই করা না। তাজরিবা, এইটাই ফিতনা। ফিতনা মানে পরীক্ষা, 3 নম্বর, ফিতনা মানে পরীক্ষা। তো কবরে পরীক্ষা না হবে, কবরে কি হবে? পরীক্ষা না হবে, এক্সাম দিতে হবে কবরে। আর পরীক্ষাতে 3টি প্রশ্ন করা হবে, পরীক্ষার প্রশ্ন মাত্র 3টি, 3টিতে পাশ করে নিলে জান্নাতি, আরাম। ফেল করলে মুনাফিক নাহি কাফের, না একেবারে পাপিষ্ট, জি, ফেল, জাহান্নাম, কবর আযাব, তখন আযাব শুরু হবে। তো কবরের যে পরীক্ষা 3 নম্বর, 3 শব্দগুলি শেষ করেনি। 4 নম্বর ইবতিলা, বালা কিন্তু বলেন আপনারা, বড় বালা মুসিবতে আছি রে ভাই, বলছেন না? বালা মানে পরীক্ষা। আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিমকে অবালাও না হুম বেজিবিন আজিম, অবালাও, হ্যাঁ, বালাও না হুম, অবালাও না হু বেজিবিন আজিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি মহা কোরবানি, মহা জবাই দিয়ে, যে ছেলেকে জবাই করতে হবে, ছেলেকে জবাই করতে হবে যেমন তেমন, জি। ইন্না বালাও না হুম কামা বালাও না আসহাবাল জান্নাহ, নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষা ফেলেছি মক্কাবাসীকে যেমন পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা নিয়েছিলাম বাগানওয়ালা, যে এমন দেশের বাগানওয়ালাদের। ও বালাও না হুম বিসাইয়াতুল হাসানা, মানুষ আমি পরীক্ষা করি ভালো মন্দ দিয়ে, সুখ দিয়েও পরীক্ষা করেন, যাদেরকে অনেক পয়সা দিয়েছেন না, এইটাও পরীক্ষা। এমনকি এলেম দিয়েছেন, এইটাও পরীক্ষা। আল্লাহ এলেম দিয়েছেন, এটা আমার জন্য পরীক্ষা। অহংকার তো করছি না, দুনিয়ার খ্যাতি তো চাইছি না, ধর্ম ব্যবসা তো করছি না, পরীক্ষা। হ্যাঁ, সুস্থতা পরীক্ষা, সুখ দিয়েও পরীক্ষা করেন, বিল হাসানাতে ওয়াসাইয়্যা, আর দুঃখ দিয়েও পরীক্ষা করেন। অসুখ পরীক্ষা, মানসিক অশান্তি পরীক্ষা, স্ত্রী খারাপ পরীক্ষা, ছেলে মেয়ে খারাপ পরীক্ষা, হ্যাঁ, বেতন পাচ্ছেন না কাজ করে পরীক্ষা, সব দিয়ে পরীক্ষা করেন, জি। কিন্তু মুমিন সব পরীক্ষায় পাশ করে, উত্তীর্ণ হয়। এটি হাদিসে বলা হয়, এই জন্য ইন্না আমরাল মুমিনি কুল্লু খায়র, মুমিন সব অবস্থায় ভালো। যদি সুখ আসে, পরীক্ষা কেমন করে পাশ করে? শুকরিয়া আদি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো অহংকার না, সব আল্লাহর, আল্লাহর দান, আল্লাহর দান, পরীক্ষা পাশ করে নিল। যে দুঃখ হয়, কষ্ট হয়, সবর করে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল,
সব অবস্থা আমার চাইতে নিচে অনেকে আছে, তাতেও পাশ করলো। এই জন্য মমিন, সত্যিকার মমিন কখনো ফেল করে না। তো আশা করি এই 4টা আরবি মনে থাকবে, তাই না?